যে কোনো ধরনের বাটা বা ভর্তা যারা খেতে ভালোবাসেন, আজকের রেসিপিটি তাদের জন্য ভীষণই স্পেশাল। আর আজকে আমি তাদের জন্যই শেয়ার করছি লাউ পাতার বাটা বা ভর্তার রেসিপি। পান্তা ইলিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এটি বানানোর জন্য হাফ কেজি লাউ ডাঁটা থেকে পাতাগুলো কেটে নিয়েছি। এবার ওই পাতাগুলো হালকা গরম জলে ধুয়ে নেব। যদি পাতাগুলোতে কোনো বিষাক্ত কিছু থাকে তাহলে ওটা নষ্ট হয়ে যাবে। এবার পাতাগুলো এক এক করে ধুয়ে তুলে নেব। পাতাগুলো তুলে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। পাতাগুলি কেটে নেওয়ার পর একটি প্লেটে তুলে নেব। এবার একটি ননস্টিক প্যান নিয়েছি। প্যানটিতে ওই কেটে রাখা লাউ পাতাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর অল্প পরিমাণ জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটি তুলে নিয়ে লাউ পাতাগুলো তুলে নেব। লাউ পাতাগুলো প্লেটে তুলে নিয়ে লাউ পাতা থেকে জল ঝরিয়ে নেব। তারপর একটি মিক্সার নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়া দিয়েও বেটে নিতে পারেন। এবার মিক্সারে সেদ্ধ পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো দিয়ে পেস্ট করে নেব। এবার একটি ননস্টিক প্যান নিয়েছি। প্যানটি গরম হলে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটি গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটি হালকা করে ভেজে নিতে হবে। লঙ্কাটি ভাজা হলে দিয়ে দেব 7 থেকে 8 কোয়া রসুন। রসুনটি হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি হালকা বাদামি কালারের ভাজা হলে একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরের ফোড়ন। ফোড়নটি 10 সেকেন্ড ভাজা হলে একটি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব। তারপর হালকা নেড়ে চেড়ে নেব। কাঁচা লঙ্কাটি হালকা ভাজা হলে একটু নেড়ে চেড়ে লাউ পাতার পেস্টটি দিয়ে দেব। এখানে লাউ পাতার পেস্টটি পুরো মিহি করে পেস্ট করিনি, হালকা দানা দানা আছে। এইভাবে পেস্ট করলে খেতে খুবই ভালো লাগে। এবার হালকা করে নেড়ে চেড়ে জলটি শুকিয়ে নেব। লাউ পাতার গায়ে জলটি শুকনো হলে প্লেটে তুলে নেব। এবার লাউ পাতার বাটাটি পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো নুন দিয়েছি। প্রথমে নুনটির সঙ্গে কাঁচা লঙ্কাটি মেখে নেব। তারপর পেঁয়াজ, রসুন ও লঙ্কা একসাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে লাউ পাতার বাটাটি দিয়ে দেব। এবার সব কিছু একসাথে মাখিয়ে নেব। এবার লাউ পাতার বাটাটি মাখিয়ে নেওয়ার পর একটা প্লেটে তুলে নেব। তার ওপর থেকে 1 চামচ পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দেব। তারপর একটি ভাজা শুকনো লঙ্কা ওপর থেকে দিয়ে দেব পরিবেশনের জন্য। এবার আমাদের রেডি হয়ে গেছে লাউ পাতার বাটা বা ভর্তা।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন রেসিপির ভিডিওতে।